welcome friends, welcome to my YouTube channel AR Technical Guide. Myself Orijit Roy. আজকে নেক্সট যে টপিকটা আলোচনার বিষয় সেটা হচ্ছে XOR গেট ইউজিং NOR গেট। আমরা XOR গেট ডিজাইন করব NOR গেটের সাহায্য নিয়ে। এটা হচ্ছে XOR গেট, এটা হচ্ছে NOR গেট, ঠিক আছে। XOR গেটের আউটপুট কি না y is equal to a complement into b plus a into b complement, আর NOR গেটের এক্সপ্রেশন কি না y is equal to a plus b এর হোল কমপ্লিমেন্ট। এবার আমাদের XOR গেট বানাতে হবে এই NOR গেটের সাহায্য নিয়ে, ঠিক আছে। তাহলে XOR গেটের যে আউটপুটটা সেটাকে NOR গেটের যে আউটপুট এক্সপ্রেশন সেই ফর্মে আমাকে লিখতে হবে। XOR গেটের এক্সপ্রেশনটাকে NOR গেটের এক্সপ্রেশনে লিখতে হবে। আমরা জানি a XOR b সেটা হচ্ছে a x NOR b এর হোল কমপ্লিমেন্ট। আমরা আগেই জেনেছি যে XOR গেট হচ্ছে x NOR গেটের কমপ্লিমেন্ট। তাহলে a XOR b মানে কি a ইন্টু b প্লাস a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। কেন? কারণ a x NOR b ইজ ইকুয়াল টু কি না সেটা হচ্ছে ab প্লাস a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট, তাই তো হয় x NOR এর ক্ষেত্রে। তাহলে a XOR b মানে হচ্ছে a ইন্টু b প্লাস a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। বোঝা গেল? এবার আমাদের কি করতে হবে, এবার এই যে a আর b রয়েছে a ইন্টু b এটাকে আমি x ধরলাম, আর a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট যেটা রয়েছে তাকে কি ধরলাম z ধরলাম, ঠিক আছে। বোঝা গেল? আমি এই দুটো পার্টকে x আর z হিসেবে ধরে নিলাম। তাহলে a XOR b ইজ ইকুয়াল টু x প্লাস z এর হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবার এই এক্সপ্রেশনটাকে NOR গেটের এক্সপ্রেশনের আউটপুটের সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে দুটোই একই, ঠিক কি না? তাহলে XOR গেটের আউটপুটটাকে NOR গেটের আউটপুটের মতো রিপ্রেজেন্ট করে দিলাম। দেখো x প্লাস z এর হোল কমপ্লিমেন্ট, দেখো NOR গেট একটা, এটা x আর এটা z। তাহলে আমি কি করব, x এর যে এক্সপ্রেশন সেটা তৈরি করব আর z এর এক্সপ্রেশনটা তৈরি করব, তাদের আউটপুটটাকে এই NOR গেটের মধ্যে দিয়ে পাস করে দেবো, ঠিক আছে। এবার x এর যে এক্সপ্রেশন x মানে কি না ab তার আউটপুটটাকে NOR গেটে পাস করব, আর z মানে কি a কমপ্লিমেন্ট টু b কমপ্লিমেন্ট তার এক্সপ্রেশনটাকেও NOR গেটে পাস করব, এবং ফাইনালি y হিসাবে আউটপুট পাবো a XOR b, ঠিক আছে। চলো এটাকে এবার তৈরি করা যাক। তাহলে সবার ফার্স্ট আমাকে কি তৈরি করতে হবে না x মানে কত a ইন্টু b ধরেছি, ঠিক আছে। এই এক্সপ্রেশনটাকে আমরা ডিজাইন করব ইউজিং NOR গেটের সাহায্য নিয়ে, ঠিক আছে। তাহলে x ইজ ইকুয়াল টু a ইন্টু b এটা কার এক্সপ্রেশন? এটা হচ্ছে AND গেটের এক্সপ্রেশন। তাহলে AND গেট আমরা বানাতে জানি, আমরা AND গেট ইউজিং NOR গেট তৈরি করতে জানি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি একটা NOR গেট নিলাম, ঠিক আছে। NOR গেট নিয়ে আমি কি করলাম যে এই যে ইনপুটটা এই ইনপুটটাকে দুটো পার্টে ভেঙে দিলাম, ভেঙে NOR পাস করালাম। তাহলে এই যে ডায়াগ্রামটা এটা NOT গেটের মতো কাজ করে, কেন এটা আমরা আগেই দেখেছি প্রিভিয়াস ভিডিওতে যে NOT গেট ইউজিং NOR গেট। তাহলে এই ইনপুটটাকে আমি দুটো ইনপুট হিসেবে পাস করালাম NOR গেটের মধ্যে দিয়ে, আউটপুটটা পেলাম a কমপ্লিমেন্ট, ঠিক আছে। আমি আরেকটা NOR গেট নিলাম, ঠিক আছে। এই NOR গেটটা কার মতো কাজ করবে না এই NOR গেটটাও NOT গেটের মতো কাজ করবে। তাহলে দুটো ইনপুটই সেম, এখানে আমি কমন একটা ইনপুট নিয়েছি b,
এই বিটাকে আমি দুটো পার্টে ভেঙে দিয়ে নর গেটের মধ্যে পাস করালাম, আউটপুট পেলাম বি কমপ্লিমেন্ট। তাহলে প্রথম নর গেটের আউটপুট এ কমপ্লিমেন্ট আর দ্বিতীয় নর গেটের আউটপুট বি কমপ্লিমেন্ট। এই দুটো আউটপুটকে 3 নম্বর নর গেটের মধ্যে দিয়ে পাস করাচ্ছি, ঠিক আছে? তাহলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট ইনপুট দুটোকে নর গেটে পাস করালে আউটপুটটা পাবো এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। বোঝা গেল? এবার ডি মর্গানস সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করছি। ডি মর্গানস আমরা কি জানি না, এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। বোঝা গেল? সেই হিসাবে কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কি হবে, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার এটাকে সিম্পলিফাই করলে কি হবে, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ ইন্টু বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাচ্ছি, এ ইন্টু বি। ঠিক আছে, তাহলে এই যে ডায়াগ্রামটা, এই যে সার্কিটটা, সেই আউটপুটটা কি দিচ্ছে, এ ইন্টু বি দিচ্ছে। অর্থাৎ এক্স এর লজিক ডায়াগ্রামটা আমরা তৈরি করে ফেললাম। ঠিক আছে, একটু ভালো করে দেখো তো এই ডায়াগ্রামটা কিসের মতো মনে হচ্ছে। এটা হচ্ছে অ্যান্ড গেট ইউজিং নর গেট। এই পুরো ডায়াগ্রামটা কিন্তু অ্যান্ড গেট ইউজিং নর গেটের ডায়াগ্রাম। এবার নেক্সট জেড। জেডের ক্ষেত্রে আমরা কি দেখছি না, জেড ধরেছিলাম এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। তাহলে এটা আমি কি করছি, একটা নর গেট নিলাম। ঠিক আছে, এখানে এ আর বি ইনপুট দিলাম। তাহলে এখানে আউটপুট পাবো, কি পাবো বলো, এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার ডি মর্গানস ল আমি এখানে ইমপ্লিমেন্ট করছি। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট পেয়ে গেলাম না। তাহলে এটা একটাই নর গেটের সাহায্যে আমি ডায়াগ্রামটা পেয়ে গেলাম। তাহলে এবার আমার মূল লক্ষ্যটা কি না, এ একটা নর গেট হবে যার দুটো ইনপুট, একটা এক্স আর একটা জেড, এই দুটো ইনপুট দেবো, আউটপুট আমি পেয়ে যাব। এবার এখানে এক্স যে ইনপুট সেটা কি দেবো না, এক্স এর যে এক্সপ্রেশন যেটা বার করলাম, এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু বি, ওই এক্সপ্রেশনটা আমি এখানে লাগিয়ে দেবো। আর জেড, জেড বলতে যে উপরের যে ডায়াগ্রামটা আমি করলাম সেই ডায়াগ্রামটা আমি এখানে লাগিয়ে দেবো। তাহলে এক্স আর জেড এর দুটো আউটপুটকে ইনপুট হিসেবে লাগিয়ে দিলেই আমি y ইজ ইকুয়াল টু এ এক্স ডট বি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক কটা নর গেট লাগছে, একটা, দুটো, তিনটি আর চারটি, আর এই পাঁচটা নর গেট লাগছে আমার ডায়াগ্রামটা বানাতে। চলো এবার ফ্রেশ করে বানানো যাক ডায়াগ্রামটা। তাহলে সবার ফার্স্টে এক্স এর পার্টটা আমি বানাচ্ছি। এটা এক্স পার্টের ডায়াগ্রামটা, এ, এটা বি দুটো ইনপুট, এটা 1 নম্বর নর গেট, এটা 2 নম্বর নর গেট, এটা 3 নম্বর নর গেট। এবার 1 নম্বর নর গেটের মধ্যে দিয়ে আউটপুট পাবো এ কমপ্লিমেন্ট, 2 নম্বর নর গেট দিয়ে আউটপুট পাবো বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে এ কমপ্লিমেন্ট এসে গেল, এখানে বি কমপ্লিমেন্ট এসে গেল। এবার এটা যখন 3 নম্বর নর গেটের মধ্যে দিয়ে পাস করছে, তাহলে আউটপুটটা কি পাবো, এ ইন্টু বি পেয়ে যাব। একবারে আমি ডাইরেক্ট লিখে দিলাম, কি করে আসছে একটু আগেই আমি দেখিয়ে দিলাম সিম্পলিফাই করে। ঠিক আছে, তাহলে এটা হলো আমার এক্স এর পার্ট। এবার আমি কি করবো কি, জেড এর সেকশনটা দেবো। জেড এর জন্য আমি 4 নম্বর গেট নিয়েছি, নর গেট, এটা দুটো ইনপুট এ আর বি, আউটপুট কি পাচ্ছিলাম, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা বলা হয়েছে। এবার এ দেখো এখানেও এ, এখানেও এ, দুটোতে আমার সেম ইনপুট। তাহলে আমি কি করলাম কি, এই দুটোকে জয়েন করে দিলাম। ঠিক একইভাবে বি, 4 নম্বরও বি আর 2 নম্বর নর গেটও বি, দুটোতে সেম ইনপুট, তাই লাইনটাকে জয়েন করে দিলাম। এতটা বোঝা গেল। এবার কি করতে হবে দেখো, এবার আরেকটা নর গেট নিতে হবে, যেটা দিয়ে কি হচ্ছিল, এক্স এর সার্কিটের আউটপুটটাকে ইনপুট দিচ্ছিলাম। দেখো এই যে আউটপুটটা পেলাম এবি, এটা কার পেলাম, এটা এক্স এর, আর এটা জেড এর। তাহলে এই দুটো আউটপুটকে আরেকটা নর গেটের মধ্যে দিয়ে পাস করে দেবো। বুঝতে পারছো? তাহলে দেখো
এ ইন্টু বি, যেটা এক্স এর আউটপুট, সেটাকে ইনপুট দিয়ে দিলাম, ঠিক আছে। আর এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এটা কার না জেড এর, তার আউটপুটটাকে আরেকটা ইনপুট হিসেবে লাগিয়ে দিলাম। দেখো এ ডট বি একটা ইনপুট আর এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট একটা ইনপুট, এই দুটো ইনপুটকে আমি নর গেটের মধ্যে পাস করে দিলাম। তাহলে আউটপুট কি আসবে, ওয়াই ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এ বি প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট মানে কি না এ এক্স নট বি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে, তো কমপ্লিমেন্ট অফ এ এক্স নট বি মানে হচ্ছে এ এক্স অর বি, কারণ আমরা জানি এক্স নরের কমপ্লিমেন্ট হচ্ছে এক্স অর। বোঝা গেল? তাহলে এটা হলো গিয়ে এক্সর গেট ইউজিং নর গেট। তাহলে এক্সর গেট তৈরি করা হচ্ছে নর গেটের সাহায্যে। কটা গেট লাগছে এখানে না, আমার 5টি নর গেট লাগছে। 5টি নর গেটের সাহায্যে একটা এক্সর গেট আমি ডিজাইন করতে পারলাম। ওকে, আজকে নেক্সট এটা যেটা দেখবো সেটা এক্স নর গেট তৈরি করব ইউজিং নর গেটের সাহায্যে। এটা হচ্ছে এক্স নর গেট আর এটা হচ্ছে নর গেট, ঠিক আছে। এবার আমাদের নর গেটের সাহায্য নিয়ে এক্স নর গেট বানাতে হবে। তো এক্স নর গেটের এক্সপ্রেশন কি না, ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। আর নর গেটের এক্সপ্রেশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট। তাহলে এক্স নরের এক্সপ্রেশনটাকে নরের এক্সপ্রেশন মতো করে লিখতে হবে। এক্স নরের এক্সপ্রেশনটাকে নরের এক্সপ্রেশন হিসাবে আমাকে তৈরি করতে হবে। তাহলে এখানে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এটা কার এক্সপ্রেশন, এটা হচ্ছে এক্স নরের এক্সপ্রেশন। এবার আমি করলাম কি, এই এক্সপ্রেশনের সাথে দুটো জিরো অ্যাড করে নিচ্ছি। দুটো জিরো যদি আমি অ্যাড করি এই ইকুয়েশনটার সাথে কোনো পরিবর্তন হবে না, তাই তো? কোনো পরিবর্তন হবে না। আমি ইকুয়েশনের সাথে দুটো জিরো অ্যাড করে দিলাম। এবার আমরা জানি এ ইন্টু এ কমপ্লিমেন্ট মানে জিরো, ঠিক একইভাবে বি ইন্টু বি কমপ্লিমেন্ট মানে কি হয়, জিরো, এটা আমরা জানি। এবার আমি করলাম কি, এই জিরোগুলোর জায়গায় এই এক্সপ্রেশন দুটো বসিয়ে দেবো। এই জিরোর জায়গায় লিখে দিলাম এ ইন্টু এ কমপ্লিমেন্ট আর এই জিরোর জায়গায় লিখে দিলাম বি ইন্টু বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবার আমি করলাম এই ইকুয়েশন থেকে এটাকে কমন নিচ্ছি। এ কমন নিলে কি থাকছে, বি প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে, এ কমপ্লিমেন্ট প্লাস বি, ঠিক আছে। তাহলে এই এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। দেখো এবার আমি কি করব, এবার এটাকে আমি সিম্পলিফাই করে লিখছি ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এ কমপ্লিমেন্ট ব্র্যাকেটের মধ্যে ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ কমপ্লিমেন্ট প্লাস বি। এই এক্সপ্রেশনটাকে আমি ডবল কমপ্লিমেন্ট করে দিচ্ছি, কারণ আমরা জানি এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট অর্থাৎ ডবল কমপ্লিমেন্ট মানে এ। তাহলে সেই হিসাবে এই ইকুয়েশনটাকে যদি আমি ডবল কমপ্লিমেন্ট করি তাহলে ওই এক্সপ্রেশনটাই আমি পাবো, কোনো চেঞ্জ হবে না। কারণ কোনো কিছু ডবল কমপ্লিমেন্ট মানে কোনো চেঞ্জ হয় না তার, তাই আমি এই এক্সপ্রেশনটাকে ডবল কমপ্লিমেন্ট করে দিলাম। এবার ইনার যে কমপ্লিমেন্টটা রয়েছে, সেকেন্ড যে কমপ্লিমেন্টটা, সেটাকে আমি এবার সলভ করব। তাহলে এ প্লাস বি কমপ্লিমেন্ট ব্র্যাকেটের মধ্যে আবার ব্র্যাকেটের মধ্যে এ কমপ্লিমেন্ট প্লাস বি ব্র্যাকেট ক্লোজ তার হোল কমপ্লিমেন্ট। তাহলে দুটো কমপ্লিমেন্ট, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কমপ্লিমেন্ট, নিচের কমপ্লিমেন্ট। আমি ভিতরের অর্থাৎ সেকেন্ড কমপ্লিমেন্টটা, ভিতরের কমপ্লিমেন্টটাকে সলভ করব। আমরা ডি মর্গানসে কি জানি, এ ইন্টু বি এর হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। সেই ডি মর্গানস থিওরামটা আমি এখানে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। তাহলে এটা ইন্টু এটা তার হোল কমপ্লিমেন্ট, তার মানে এ প্লাস বি এর কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট প্লাস ব্র্যাকেটের মধ্যে এ কমপ্লিমেন্ট প্লাস বি ব্র্যাকেট ক্লোজ তার হোল কমপ্লিমেন্ট। এই যে ডি মর্গানস ল অনুসারে ইমপ্লিমেন্ট করলাম, তাহলে দেখো এক্সপ্রেশনটা দেখতে ঠিক এরকম হয়ে যাবে।
এবার বলো কি করতে হবে, এই যে পার্টটা, এই পার্টটাকে আমি মনে মনে এক্স ধরবো, ঠিক আছে? আর সেকেন্ড যে পার্টটা, এই পার্টটাকেও আমি এবার মনে মনে কি ধরবো, জেড ধরে নিলাম। বোঝা গেল? তাহলে এক্স মানে ধরলাম এ প্লাস বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট, এটা এক্স ধরেছি। আর জেড ধরেছি ব্র্যাকেটের মধ্যে এ কমপ্লিমেন্ট প্লাস বি ব্র্যাকেট ক্লোজ তার হোল কমপ্লিমেন্ট, এটাকে আমি জেড ধরে নিলাম, ঠিক আছে? তাহলে ওয়াই কি হবে, ওয়াই হয়ে যাবে এক্স প্লাস জেড এর হোল কমপ্লিমেন্ট। এই এক্সপ্রেশনটা কার মতো দেখতে, ঠিক আছে? এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা অনেকটা নর গেটের মতো দেখতে, কারণ নর গেটের ক্ষেত্রে আমরা কি জানি, এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট। এখানেও দেখো তাই, এক্স প্লাস জেড এর হোল কমপ্লিমেন্ট, দুটো এক্সপ্রেশনই একদম সিমিলার দেখতে। এবার আমি কি করবো দেখো, এবার আমি একটা নর গেট নিলাম, যেখানে সিম্পল আমি একটা ডায়াগ্রাম তৈরি করে ফেলেছি। কি না, এক্স আর জেড দুটো ইনপুট দেবো, ওয়াই আউটপুট পেয়ে যাবো। তাহলে ওয়াই মানে হচ্ছে এক্স প্লাস জেড এর হোল কমপ্লিমেন্ট। এবার এক্স মানে যেটা আমি ধরেছি তার এক্সপ্রেশনটা, তার আউটপুটটাকে এখানে ইনপুট দেবো, আর জেড এর যে আউটপুটটা তাকেও এখানে ইনপুট দেবো। তাহলে এক্স আর জেড এর আউটপুটকে পুনরায় ইনপুট হিসাবে দিলে আমি ওয়াই পেয়ে যাব। তাহলে আমার একটা ডায়াগ্রাম বানাতে হবে ওয়াই এর জন্য, আর জেড এর জন্য আর একটা লজিক সার্কিট বানাতে হবে, দুটো ডায়াগ্রাম বানাতে হবে। এবার এই দুটো লজিক সার্কিটকে এই নর গেটের সাহায্যে আমি অ্যাটাচ করে দেবো। ঠিক আছে, বোঝা গেল? এবার কিভাবে কানেক্ট করবো এবার দেখা যাক। এবার দেখো এক্স, এক্স মানে আমি এটা ধরেছিলাম যে এ প্লাস বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট, এটা এক্স ধরেছিলাম। এই এক্সপ্রেশনটাকে তৈরি করার জন্য আমি একটা ডায়াগ্রাম বানাবো, লজিক ডায়াগ্রাম। তাহলে আমি একটা নর গেট নিলাম, দুটো ইনপুট নিচ্ছি এ আর বি। তাহলে আউটপুট কি আসবে, এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট, এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট, এটা আমি একটা আউটপুট পাবো। এখানে যদি ডি মর্গানস অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? এবার এখানে দেখো এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এটাকে কি করতে হবে, এ প্লাস বি এর হোল এ প্লাস বি কমপ্লিমেন্টে আনতে হবে। তাহলে এই যে এ প্লাস বি কমপ্লিমেন্ট, এই জিনিসটা আনতে হবে। তাহলে আমি কি করব, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্টের সাথে কি করব, এর সাথে আমি এ যোগ করে দেবো। তাহলে যোগ করলে এ প্লাস বি কমপ্লিমেন্ট হয়। কি করে হচ্ছে আমি বলছি, দাঁড়াও। দেখো সিম্পল, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট মানে কি, এ প্লাস বি কমপ্লিমেন্ট। এটা একটা এক্সপ্রেশন, এটা একটা ল, একটা থিওরম, ঠিক আছে? সেই থিওরমটা আমি এখানে ইমপ্লিমেন্ট করলাম। এটা ডিস্ট্রিবিউটিভ লর ক্ষেত্রে আমরা কি দেখেছি, এ প্লাস বি সি মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, ঠিক আছে? এই রুলসটা আমি এখানে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট মানে কি হচ্ছে, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে কত, 1। তাহলে কি পড়ে থাকছে, তাহলে 1 ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট, তাহলে ওটাই পেয়ে যাচ্ছি। বুঝতে পারলে? ঠিক আছে, বোঝা গেল? এবার এই যে এক্সপ্রেশনটা পেলাম এখানে প্রথম নর গেটের ক্ষেত্রে যে পেলাম, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এবার কি করতে হবে, এবার এর সাথে প্লাস এ করতে হবে। তাহলে আমি আরেকটা নর গেট নিলাম, নর গেট 2। এবার এখানে এ ইনপুট দিলাম, ঠিক আছে? তাহলে আউটপুট কি পাবো, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট।
আর এখনই আমরা বার করলাম a প্লাস a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট মানে কি পেয়েছি, a প্লাস b এর কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। একটু আগে আমি এটাকে সিম্পলিফাই করলাম, তাহলে কি এটা x পেয়ে গেলাম তো, যে x সমান কি পেলাম, a প্লাস b কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা এখানে দেখো দুটো ইনপুট a সেম আছে, তাই আমি লাইন দিয়ে কানেক্ট করে দিলাম, কারণ দুটোরই সেম ইনপুট, তাই আমি একটা সিঙ্গেল লাইনের মধ্যে দিয়ে এটাকে দুদিকে পাস করাচ্ছি। এবার জেড, জেড মানে কি কি ধরেছি না, a কমপ্লিমেন্ট প্লাস b তার হোল কমপ্লিমেন্ট। এবার আমি একটা ডায়াগ্রাম বানাচ্ছি, একটা নর গেট নিলাম, এটা ধরো 3 নম্বর নর গেট, যেহেতু 1 নম্বর আর 2 নম্বর নর গেট আমি ধরে নিয়েছি, এটা 3 নম্বর নর গেট। এখানে দুটো ইনপুট দিলাম a আর b, তাহলে আউটপুট কি আসবে, a প্লাস b এর হোল কমপ্লিমেন্ট। তাহলে ডি মর্গানস লাগালে কি আসবে, a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট। ঠিক একই কনসেপ্ট আমি অ্যাপ্লাই করছি এখানে, a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট। আমাকে কি বানাতে হবে, কি তৈরি করতে হবে, আমাকে আনতে হবে a কমপ্লিমেন্ট প্লাস b। কি করলে আসবে না, এর সাথে আমি b যোগ করে দিলেই এই এক্সপ্রেশনটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে a প্লাস bc ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a প্লাস c, ডিস্ট্রিবিউটিভ ল অনুসারে। সেই কনসেপ্টটা আমি যদি এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে b প্লাস b কমপ্লিমেন্ট ইন্টু a কমপ্লিমেন্ট, তাহলে a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট প্লাস b মানে কি, b প্লাস b কমপ্লিমেন্ট ইন্টু a কমপ্লিমেন্ট। তার মানে এটাকে লিখতে পারি b প্লাস b কমপ্লিমেন্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু ব্র্যাকেটের মধ্যে b প্লাস a কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার b প্লাস b মানে কত, 1, তাহলে পড়ে থাকছে কি b প্লাস a কমপ্লিমেন্ট। তাহলে b প্লাস a কমপ্লিমেন্ট যা আর a কমপ্লিমেন্ট প্লাস b একই। ঠিক আছে, তাহলে আমি কি দেখলাম যে এর সাথে b যোগ করলে আমি এই এক্সপ্রেশনটা পাবো। তাহলে আমি আরেকটা নর গেট লাগালাম, 4 নম্বর নর গেট। 4 নম্বর নর গেটে আমি একটা b ইনপুট করে দিলাম, তাহলে এখান থেকে ইনপুট কি এলো, a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট, আর এখান থেকে এলো b, তাহলে আউটপুট কি আসছে, a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট প্লাস b তার হোল কমপ্লিমেন্ট। এবার একটু আগে আমি বার করলাম a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট প্লাস b এর হোল কমপ্লিমেন্ট, কি বেরোলো না a কমপ্লিমেন্ট প্লাস b তার হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, বোঝা গেল? ভালো করে জায়গাটা কিন্তু খেয়াল করবে। তাহলে a কমপ্লিমেন্ট প্লাস b এর হোল কমপ্লিমেন্ট। ঠিক, তাহলে এটা কি বেরোলো, এটা বেরোলো জেড। তাহলে এক্স এর সার্কিট তৈরি হয়ে গেল, জেড এর সার্কিট তৈরি হয়ে গেল। আচ্ছা এখানে আরেকটা জিনিস, যে বি আর বি দুটোরই সেম ইনপুট, তাই আমি লাইন দিয়ে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এবার সিম্পলিফাই আমাকে কি করতে হবে, একটা নর গেট নেবো যাতে এক্স এর ইনপুট আর জেড এর ইনপুটগুলো দেবো। তো এক্স এর ডায়াগ্রাম তৈরি হয়ে গেছে, তো এক্স এর আউটপুটটা ইনপুট হয়ে যাবে, আর জেড এর যে ডায়াগ্রাম এর আউটপুট সেটাও ইনপুট হয়ে যাবে, সেটা 5 নম্বর নর গেটে পাস করাবো। এবার এখানে দেখা যাক কতগুলো আমার নর গেট লেগেছে, 1 2 3 4 5, 5টা নর গেট লেগেছে। আচ্ছা এখানে আমাকে একটা জিনিস দেখতে পাই, এমন কোনো নর গেট আছে যেখানে আউটপুটটা সেম দিচ্ছে? হ্যাঁ, এই নর 1 গেটের আউটপুটটা দেখো a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট, আর নর 3 এরও আউটপুট a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট। তাহলে এই দুটো নর গেট সেম আউটপুট দিচ্ছে, তাহলে আমি একটা গেট কমিয়ে দেবো। তাহলে টোটাল 5টা নর গেটের থেকে একটা নর গেট কমিয়ে দিলে 4টি নর গেট পড়ে থাকে। এই 4টি নর গেটের সাহায্য নিয়েই আমি কিন্তু এক্সক্লুসিভ নর গেট তৈরি করব। কেন একটা বাদ দেবো না, 1 নম্বর নর গেট আর 3 নম্বর নর গেটের আউটপুট কিন্তু সেমই দিচ্ছে, তাহলে দুটো গেট যখন একই আউটপুট দিচ্ছে, তাহলে দুটো গেট রেখে লাভ কি, আমি একটা গেট বাদ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে ওই দুটো গেটের মধ্যে একটা গেটকে বাদ দিয়ে তার আউটপুটটাকে আমি যেদিকে খুশি ইউজ করতে পারি। দেখো ফাইনাল ডায়াগ্রামটা ভালো করে দেখো, দেখো ভালো করে, এই যে ডটেড যে এরিয়াটা, এই ডটেড এরিয়াটা ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করছে এক্স এর ডায়াগ্রামটা, যেটা একটু আগে এক্সপ্লেন করলাম, যে এ ইনপুট, এটাও এ ইনপুট, এটা বি ইনপুট। ঠিক আছে, আউটপুট আসছে এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট।
ডি মর্গানস লাগিয়ে আমি কি পেয়েছি, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট আউটপুটটাই এর নাম্বারিং করে দিয়েছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট যে আউটপুটটা সেটাই আবার 2 নম্বর এবং 3 নম্বর নর গেটে ইনপুট হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে এ ইনপুট দিলাম, তাহলে 2 নম্বর নর গেটে আউটপুট কি আসবে, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। এবার একটু আগে এটাকে আমি সিম্পলিফাই করেছি, এটাকে সিম্পলিফাই করলে কি আউটপুট আসবে, এ প্লাস বি এ কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এটা এক্স এর সেকশনটা ছিল। ঠিক আছে, এরপরে এটার সেকেন্ড পার্টটা দেখো, সেকেন্ড ডটেড এরিয়াটা হচ্ছে জেড এর পার্ট। ঠিক আছে, জেড এর সেকশন এটা। তাহলে এই 1 নম্বর নর গেটের আউটপুটটা কমন ছিল, তাই ওই 1 নম্বর নর গেটের আউটপুটটা 2 নম্বরও পাঠালাম, আবার 3 নম্বরও পাঠিয়ে দিলাম। এবার 3 নম্বর নর গেট আউটপুট কি আসবে, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট। এটাকেও একটু আগে সিম্পলিফাই করলাম, তাহলে কি হবে, বি প্লাস এখানে আছে বি প্লাস বি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এটাকে সলভ করেছি একটু আগে, তাহলে এটা সলভ কি আসছে না, এ প্লাস বি প্লাস এ কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট। এতটা বোঝা গেল তো? তাহলে এবার আরেকটা নর গেট আমি নিতে বলেছিলাম, এটা হচ্ছে 4 নম্বর গেট, অর্থাৎ এই যে এক্স এর যে আউটপুটটা আর এটা হচ্ছে জেড এর আউটপুট। এবার এক্স এর যে আউটপুটটা সেটাই আমি 4 নম্বর নর গেটে ইনপুট দেবো। ঠিক আছে, আর জেড এর যে আউটপুট সেকশন সেই আউটপুট সেকশনটাকে আবার 4 নম্বর নর গেটে ইনপুটে কানেক্ট করে দিলাম। তাহলে এখান থেকে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে জেড। আচ্ছা, এখানে একটা জিনিস বলো, কমপ্লিমেন্ট অফ এ প্লাস বি কমপ্লিমেন্ট কি হয়? এটা হয় এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। কেন হয়? কারণ এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, ডি মর্গানস ল অনুসারে। ঠিক এইভাবে এ প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি, কারণ বি এর ডবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি। তাহলে এখান থেকে এটাকে পুরো সিম্পলিফাই করলে আমি কি পাচ্ছি, এ কমপ্লিমেন্ট ইন্টু বি। তাহলে এখানে ইনপুট কি হচ্ছে, এ কমপ্লিমেন্ট ইন্টু বি। ঠিক একইভাবে নিচের পোর্শনটাকেও যদি আমি সিম্পলিফাই করি ডি মর্গানস ল ধরে, তাহলে এ ডবল কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, তার মানে কি হচ্ছে এ ইন্টু বি কমপ্লিমেন্ট। এটাই এসে গেল, এটাও এখানে আমি ইনপুট করে দিচ্ছি, এ ইন্টু বি কমপ্লিমেন্ট। এবার এই দুটো ইনপুটকে আমি এবার 4 নম্বর নর গেটের মধ্যে পাস করবো। ঠিক আছে, তাহলে y ইজ ইকাল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করা আছে যে এ কমপ্লিমেন্ট ইন্টু বি প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট মানে কি, এ এক্সর বি, ঠিক, আর তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এক্সর গেটের কমপ্লিমেন্ট মানে কি হয়, এক্সর গেটের কমপ্লিমেন্ট মানে কি, এক্স নর গেট। এটা মনে রাখার বিষয়, আগের ভিডিওতে বলা হয়েছিল যে এক্স নর এক্সর এর কমপ্লিমেন্ট আবার ভাইস ভার্সা। তার মানে এখানে এক্সর গেটের যে কমপ্লিমেন্টটা বেরিয়েছে, তাহলে এ এক্সর বি এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ এক্স নর বি। বোঝা গেল? কারণ আমরা আগেও জেনেছি যে এক্স নরটা কি না, এক্স নর হচ্ছে কমপ্লিমেন্ট অফ এক্সর গেট। ঠিক আছে, তাহলে এ এক্সর বি এর কমপ্লিমেন্ট মানে কি হলো, এ এক্স নর বি। তাহলে এটা হলো গিয়ে এক্স নর গেট ইউজিং নর গেট। ঠিক আছে, তাহলে আমরা এক্স নর গেট ডিজাইন করলাম ইউজিং কার সাহায্যে,
নর গেটের সাহায্যে। এবং এই ডায়াগ্রামটা বানাতে কতগুলো নর গেট লাগলো? না, আমার 4টি নর গেট লাগলো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।